আমরা লোগোটা কালার করলাম, এখন আমরা লেখাগুলোও কালার করে দেব। যে 3টা কালার নিচ্ছি এই 3টে কালার ভিতরে দিয়েই আমাদের লোগোটাও কালার করতে হবে। যে আমি সেলুন একটা কালার দিয়ে দিলাম, এটা একটু হালকা করে দিলাম, ঠিক আছে। এইটুকু কাজ আমাদের শেষ। এখন এখন আমরা কি করব, এটাকে আমরা সেভ দিব। সেভ কীভাবে দেবো খেয়াল করেন সবাই। আমাদের প্রশ্নে কিন্তু এখানে দেওয়া ছিল 3-4টা মোডে সেভ দেওয়ার জন্য। আমাদের প্রশ্নটা ওপেন করি। আমাদের প্রশ্নে দেওয়া থাকবে এরকম যে এই ফাইলটাকে আমরা এআই এআই কি এআই দেওয়া থাকবে, এআই ফাইল মুভ দেওয়া থাকবে, ইপিএস, পিডিএফ, আর একটা হচ্ছে এসভিজিও থাকতে পারে। এই যে এখানে দেখেন, এখানে তো আমরা কীভাবে কী কাজ করবেন। প্রথম আমরা কী করলাম, লিখছি অ্যাপ্লাই দ্য গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন। যে কনসেপ্ট দিয়েছে আমাদের সেই এবং গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন অনুযায়ী আমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমরা কী করছি, ক্রিয়েট এ লোগো ডিজাইন ফোল্ডার, একটা ডিজাইন একটা ফোল্ডার করছি, কিপ অল ফাইল ইনসাইড দ্য জব টু ফোল্ডার। এই জব টু ফোল্ডারে আমাদের এই যত মানে কাজ আছে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সব কাজগুলো আমরা এই জব টুতে রাখবো। তারপরে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দ্য ওয়েব সেকশন উইথ আর্ট বুক ডেমিনেশন লিখছে হোয়াইট, মানে এটা যে আর্টবোর্ডের যে হাইট ওয়াইট হবে আর কি, বলছে যে 2000 পিক্সেল এবং হোয়াইট হবে হাইট হবে 2000 পিক্সেল, দুটোই 2000 পিক্সেল হবে। পরে কিছু ক্রিয়েট লোগো ডিজাইন আর্টওয়ার্ক ইউজিং পেন টুল অ্যান্ড ব্রাশ টুল। আমরা এই লোগোটা ব্রাশ টুল অ্যান্ড পেন টুলে করছিলাম। বলছে কালার, কালার বলছে দেখেন এরকম লেখা থাকবে আর কি, আমরা কোন কালার ইউজ করবো লেখা থাকছে এখানে, অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, কর্পোরেট কালার স্ক্যাম। এখন কর্পোরেট কালার স্ক্যাম কী, এটা আমরা কীভাবে বুঝবো? সেই কারণেই আপনারা এই লেখাটা যদি এই জিনিসটি আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন যে কর্পোরেট কালার স্ক্যাম, এই লেখাটা লিখে সার্চ দিবেন, তখন দেখবেন কী হবে, অনেকগুলো কালার বলতে কোনো কর্পোরেট কালার কোনগুলা সেইগুলা এইখানে অনলাইনে পাবেন। ওইখান থেকে জাস্ট কোড সহ দেওয়া থাকবে, প্লাস আপনি যদি চান ওইখান থেকে ছবিটা আপনি আইনা যেই কালার স্ক্যামের যে প্লেটটা, সেই প্লেটটা আপনি আইনা ইউজ করতে পারেন। তার জন্য দরকার ইন্টারনেট বলছি মনে করে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। জি জি, এখানে যে প্লেট আছে একটা প্লেট থেকেই আপনার বাকি সবগুলো কালার নেবেন। এরকম না যে এক প্লেট থেকে এক কালার নিচ্ছেন, আরেক প্লেট থেকে আরেকটা, এরকম না। প্লেট আছে না, মানে একটার মধ্যে 3-4টা করে কালার আছে না এক পিকচারে। জি জি, এরকম। তো এইটারই কালার কম্বিনেশন করতে হবে আপনাদের। আচ্ছা, এটা বুঝে থাক। এখন এটাকে যে বলছে শেষে কি বলছে, ইউজ দ্য ফন্ট নেম, যে ফন্ট নেম এখানে ইয়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ইউজ দ্য ফন্ট নেম, দুইটা ফন্ট নেম বলছে, ডাউনলোড ফ্রম দ্য ইন্টারনেট, এই দুইটা ফন্ট নেম আছে। এই ফন্ট লেখা মানে এই নামটা লিখে আপনি যদি গুগলে সার্চ করেন ফন্ট, হ্যাঁ, লেখা ফন্ট সার্চ করলেই দেখবেন একটা ফন্ট অপশন চলে আসবে। যে আমি যদি এটা সার্চ দিই দেখাই, মানে কানেকশন হচ্ছে না দেখি। তারপরে কিপ ইউর লোগো ইনসাইড দ্য যে আর্টবোর্ড নিয়েছি 2000 পিক্সেল, এইখানে আমাদের লোগোটা মাঝখানে ইনসেট করতে হবে। তারপর লিখছি প্রেজেন্ট লোগো ইন বোথ হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ভিউ। লোগোটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল ভিউতে ভিউ করার উপস্থাপন করার জন্য আমাদের তো দুইটা এক সমানই, এখানে হরিজন্টাল ভার্টিক্যাল এক সমানই দেখাবে।
আচ্ছা, তারপর লিখছি এক্সপোর্ট অ্যান্ড সেভ। এক্সপোর্টই একটা বিষয়, সেভই একটা বিষয়। সেভ তো আমরা ফাইল সেভ করি সবসময়, তাই না? আর এক্সপোর্টের অপশনই আলাদা। এক্সপোর্ট অ্যান্ড সেভ, copy the logo, design in PNG, JPG, SVG and print ready PDF, EPS format। এই কয়েকটা না না, এই সবগুলো ফরম্যাটে আমাদের সেভ দিতে হবে। একটা লোককে সবগুলো ফরম্যাটে সেভ দিতে হবে। জি, আপনি যখন অনলাইনে ফ্রিল্যান্সিং করবেন, বুঝছেন, তখন আপনার ক্লায়েন্ট এইগুলি রিকোয়ারমেন্ট করবে যে আমার এই ছবিটা পিএনজি লাগবে, জেপিজি লাগবে, এই সবগুলো ফরম্যাটে তার লাগবে। যে এগুলি এখন দেখাচ্ছি আমি, এগুলি কীভাবে আপনারা, হ্যাঁ না সেভ গেলে আপনার সব এখানে কী বলছে যে সেভ, সেভ এস আর হচ্ছে এক্সপোর্ট। আমাদের সেভ করতে হবে। সেভ করলে আমাদের কোন কোন ফাইল আমরা সেভ দিতে পারবো? পিডিএফ, ইপিএস ফরম্যাট, আর মনে হয় এসভিজি। জি, এইগুলো আমরা সেভ এসে গেলে আমরা দিতে পারবো। আর জেপিজি আর পিএনজি এগুলি আমাদের এক্সপোর্ট করতে হবে। জি, অবশ্যই করবেন। এই যে এইগুলি আমরা সেভ দিব, দেখেন প্রথম যে আমরা ফাইল খুলছি, এই ফাইলে কিন্তু এই ফাইলের দেখেন এখানে লেখা আছে যে আমি ফাইলের নাম দিচ্ছি কি, যে কে কে, শেষে লেখা এআই। বুঝছেন, আমাদের যে এআই যে সফটওয়্যার, সে তার ফাইল হিসেবে সেভ দিচ্ছি। আমরা এটাকে ইপিএস বা পিডিএফ ফাইলে কীভাবে সেভ করবো? আমরা ফাইলে যাব, প্রথম ফাইলে গিয়ে, হ্যাঁ তো আমাদের একটা এআই ফাইল সেভ দেওয়া হয়ে আছে, এটা থাকবেই। আমরা আবার ফাইলে গিয়ে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করলে আপনার যে জব টু ফোল্ডার, যেমন উপরে লেখা আছে যে ডেস্কটপে নিউ ফোল্ডার খুলছি, জব টু ফোল্ডার খুলছি, এই ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে দেখেন আমাদের দেখেন নাম দিবেন, একটা নাম তো আসি আমি কে দিছি, যাই হোক এখানে লোগো ডিজাইন দিই, বিউটি লাউন্স লিখে দিই, বিউটি সেলুন আছে, বিউটি সেলুন লিখে দিলাম। এইখানে দেখেন এটা হচ্ছে ফাইল নেম, তাই না? ফাইল নেম লিখছি আমি, দুইটাই হয়েছে। আর নিচে কি লেখা আছে? সেভ এস টাইপ, আমি কোন টাইপে ফাইলটা সেভ দিব। আপনি যদি এইখানে ক্লিক করেন এই টাইপে, এইখানে দেখেন আপনার নিচে দেখেন অ্যাডোবি পিডিএফ, তারপরে ইলিস্ট্রেটর ইপিএস, তারপরে ইলিস্ট্রেটর টেমপ্লেট এটি আছে, তারপরে এসভিজি আছে, এসভিজি কম্প্রেসড, এগুলি দরকার, আমার এসভিজি দরকার। তাহলে জি জি জি, এইরকম। এই যে প্রথম আমি কি করলাম, পিডিএফ, আমার যেহেতু পিডিএফ বলছে, প্রথম পিডিএফে ক্লিক করলাম, পিডিএফ ক্লিক করে সেভ দিলাম ফাইলটা। আবার বলতেছে এই দেখেন ফাইলে যাব, ফাইলে গিয়ে আমাদের এইখানে প্রশ্নে কি এসভিজি, প্রিন্ট রেডি পিডিএফ এবং ইপিএস। এইখানে আমাদের এইখানে আরেকটা কাজ আসছে বাকি, মনে করতাম। এগুলি দেখেন, এই টেক্সটগুলো যে লিখছি না আমি, এই টেক্সটগুলো কিন্তু লাইভ অবস্থায় আছে, মানে এগুলি আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি, তাই না? এই দেখেন এটা ছোটো বড়ো করা যেতে, সেইভাবে আমাদের এখানে টাইপ টুল গিয়া ক্যারেক্টারে যায়, ক্যারেক্টারকে যদি ছোটো বড়ো করি, এটা কিন্তু ছোটো বড়ো হচ্ছে। কিন্তু আমাদের কাজ শেষ হওয়ার পরে, যে কোনো কাজ শেষ হওয়ার পরে এগুলি আমাদেরকে সবগুলা এক্সপান্ড এবং আনগ্রুপ করে দিতে হবে। মানে এক্সপান্ড এবং আনগ্রুপ, আমি এখানে গিয়ে যে বাড়াই, যে টেক্সট বড় হচ্ছে, হচ্ছে, ছোটো হচ্ছে, তো এইগুলা আমাদেরকে লাইভ অবস্থায় আছে, এটাকে আমাদের এক্সপান্ড বা আনগ্রুপ করতে হবে। এটা কীভাবে করবো? এই লেখাটা আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি যাবেন অবজেক্টে, মানে এটা আউটলাইন করে দিতে হবে আর কি। অবজেক্টে গিয়ে, না অবজেক্টে গিয়ে, অবজেক্ট না, যাবেন টাইপ, যাবেন হচ্ছে টাইপে, টাইপে গিয়ে নিচে দেখবেন একটা লেখা আছে যে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন দিয়ে দেখেন কি হয়। ক্রিয়েট আউটলাইন ক্লিক করলাম, এই দেখেন ক্রিয়েট আউটলাইন
ক্লিক করছি পরে আমার ফোনটা ভেঙে গেছে। এই দেখেন এখন তো দেখেন অ্যাড যে আছে একটা লাইন আছে, এটার ভিতরে আপনি চাইলে যে লিখতে পারতেছেন, যে কোনো কিছু লিখতে পারতেছেন, মুভ করতেছেন, আবার ডিলিট করতে পারতেছেন, তাই না? এটাকে আমাদের আউটলাইন করে দিতে হবে। আউটলাইন মানে এই সবগুলো লেখা ভেঙে দিতে হবে, যাতে অ্যাড যাতে না থাকে। এটা কীভাবে করবো? এটা আমার যাবো ইয়াতে টাইপে গিয়ে লেখা সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করে তারপর যেতে হবে টাইপে গিয়ে এখানে দেখেন ক্রিয়েট আউটলাইন আছে, আউটলাইনে ক্লিক করবেন। এই দেখেন এখন লেখাগুলা ভেঙে গেছে। কীভাবে বুঝুন ভেঙে গেছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করবেন, দেখবেন এখানে যে আনগ্রুপ লেখা আছে। এই যে আনগ্রুপ লেখা দিলাম, এখন দেখেন আপনার একটা একটা করে ফোন আপনার সব আলাদা হয়ে গেছে। এই জিনিসটা আমাদের আউটলাইন করে দিতে হবে ফাইল যখন সেভ দিবেন, সেভ দেওয়ার সময়। তারপরে আমরা আবার যাব, আবার গিয়ে সেভ এ ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এস। আমরা তো পিডিএফ করলাম, জি এটা আচ্ছা আচ্ছা, এটা মনে থাকবে আপনারা প্রশ্ন করলে মনে থাকবে। প্রশ্নের মধ্যে এটা লেখা আছে, জি। আচ্ছা, তারপরে আমরা পিডিএফ সেভ দিব এইভাবে। পিডিএফ দিলাম মনে হয়, এখন ইপিএস দিব। ইপিএসে ক্লিক করলাম, এই দেখেন ইপিএসে ক্লিক করছে মানে আমার উপরে ফাইলগুলো দেখাচ্ছে। ইপিএস ফাইলে কোনো ফাইল নাই, এই কারণে নো আইটেম দেখাচ্ছে। সেভ দিব ইপিএস ফাইল মোডে, ওকে। এখন আমরা এসভিজি ফাইলে সেভ দিব, আবার সেভ হয়ে যাব। জি, এই যে সেভ এজে গেলে এই যে আপনার ফাইল নেম, তারপরে সেভ এজ টাইপ, এই টাইপ থেকে জাস্ট ক্লিক করবেন, আর যেই টাইপ দরকার এই টাইপে আপনার সেভ দেবেন। এখন সেভ এজে টিপ দেবো, জাস্ট ক্লিক করে দেবো। এসভিজি, ওকে। এরকম আপনার যে একটা এই যে এরকম পপ আপ আসবে, আপনার এখানে যা আসে খালি ওকে দিয়ে দেবেন, এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট খালি ওকে, শেষ। এখন এই যে আমি এতগুলো ফাইল সেভ দিচ্ছি, ফাইল সেভ হয়েছে কিনা চেক দিতে হবে, তাই না? আপনারা আবার যাবেন ডেস্কটপে গিয়ে আপনাদের সেই ফোল্ডারে ঢুকবেন। জবটপে ঢুকলাম, এই দেখেন এখানে কি ফাইল সেভ দিচ্ছি আমি। এটা এসভিজি দিছি, আর ইপিএস হয়েছে, আর এআই ফাইল। আমরা পিডিএফ ফাইল দেই নাই, আবার দিব পিডিএফ ফাইল সেভ দিব। এই যে আমরা পিডিএফ ফাইল সেভ দিচ্ছি, এরকম একটা আসবে। আমার জাস্ট খালি এখানে যদি মন থাকে এই দুটো টিক চিহ্ন উঠাই দিবেন, আর যদি মন না থাকে তাহলে থাক, সমস্যা নাই, তাই সেভ দিয়ে দিবেন।